বাংলা এসআইআর এ কাদের নাম বাদ? এসআইআর এর নাম বাদের তালিকা প্রকাশ। বাদ পড়া নামে তালিকা প্রকাশ করলো কমিশন। সিইও দফতরের ওয়েবসাইটে তালিকা প্রকাশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। একদমই, অর্থাৎ যে কথা আমরা বলে আসছিলাম যে 58 লক্ষের মতো যে নাম কমিশনের থেকে অর্থাৎ বিএলওরা বিভিন্ন বুথে বুথে ঘুরে মূলত চারটি যে তালিকা, চারটে যে ক্যাটাগরির তালিকা, অর্থাৎ যারা মৃত ভোটার তাদেরকে আইডেন্টিফাই করা এবং যারা বিভিন্ন জায়গায় শিফট করেছেন অর্থাৎ স্থান পরিবর্তন তাদের যেমন তালিকা, এবং একইভাবে যারা অ্যাবসেন্ট রয়েছেন অর্থাৎ যাদেরকে পাওয়া যায়নি, এবং আরো একটি ডুপ্লিকেট অর্থাৎ ASDD অ্যাবসেন্ট, শিফটিং, ডিসিজ এবং যারা ডুপ্লিকেট, এই যে চার ক্যাটাগরিতে মোট 58 লক্ষের মতো নাম পাওয়া গেছে। সেই নামের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সিইও দপ্তরের ওয়েবসাইট, সেখানে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে তালিকা, সেই তালিকা বিএলও এবং যে সংশ্লিষ্ট বুথের বিএলও তাদের কাছে পৌঁছে যাবে, তাদের কাছে হার্ড কপিতেও দেখা যাবে, এবং পাশাপাশি সিইও দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়েও এই তালিকাগুলো দেখা যাবে যে কাদের নাম এই চার ক্যাটাগরিতে রয়েছে। অর্থাৎ এই চার ক্যাটাগরিতে যাদের নাম রয়েছে, যারা যেমন অ্যাবসেন্ট যারা রয়েছেন তারা হয়তো সেই সময়ে যোগাযোগ করতে পারেননি, তারা যদি এই সময়ে তাদের নাম ওই তালিকায় দেখেন, তারপর তাদেরকে ফর্ম 6 তাদেরকে পূরণ করে আবার জমা দিতে হবে এবং তাদের হিয়ারিং এ ডাকা হবে। অর্থাৎ এই যে প্রক্রিয়া, অর্থাৎ এই নামের যে তালিকা, সেই তালিকা প্রকাশের পর আরো এক সুযোগ থাকবে যারা প্রকৃত ভোটার তাদের নাম যাতে বাদ না যায়, সেই জন্য আবার শুনানির আয়োজন করবে কমিশন, এবং এই নামের তালিকার মধ্যে যারা আবেদন করবেন তাদেরকে আগামী 4-5 দিনের মধ্যে আবার থেকে এই শুনানির যে নোটিশ, সেই নোটিশও কিন্তু তাদের কাছে চলে যাবে। অর্থাৎ সব দিক থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছিল, বিএলওরা বিভিন্ন বুথে বুথে গিয়ে যে প্রক্রিয়াটা করেছেন এতদিনে, সেই প্রক্রিয়া বা তাদের দেওয়া যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন যে তালিকা তৈরি করেছে, সেই তালিকায় 4টে ক্যাটাগরি রয়েছে ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটিং, ডিসিজ এবং ডুপ্লিকেট। অর্থাৎ একদিকে যাদেরকে পাওয়া যায়নি, অ্যাবসেন্ট অর্থাৎ নিখোঁজ রয়েছেন, যারা শিফটিং অর্থাৎ স্থান পরিবর্তন করেছেন, এবং যারা মৃত এবং ডুপ্লিকেট ভোটার অর্থাৎ দু জায়গায় তাদের নাম রয়েছে, এই রকম ভোটার। অর্থাৎ সব মিলিয়ে স্পষ্ট করতে চাইবো, যাদের নাম এই তালিকায় নেই তাদের এখন কি করণীয়? মূল যে খসড়া তালিকা, সেই তালিকায় যাদের নাম আছে তাদের অর্থাৎ তাদের নাম তারা স্বাক্ষর করেছেন, এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, তাতে তাদের সই আছে, তাদের মূল খসড়া তালিকায় হবে। কিন্তু এই তালিকায় যাদের নাম থাকবে অর্থাৎ এই চার ক্যাটাগরির যে ভোটার তাদের নাম বাদ দেওয়ার জন্য এই তালিকা তৈরি করা হয়েছে। কার্যত এই যে তালিকা, সেই তালিকা থেকে নাম পরবর্তীকালে যদি কোনো উত্তর না আসে তাহলে এই নামগুলো বাতিলের খাতায় চলে যাবে। অর্থাৎ নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট, তাদের যে ভোটার লিস্টের তালিকা, সেই তালিকা থেকে এই 58 লক্ষ নাম একেবারেই বাদ দিয়ে দেবেন। কিন্তু এর মধ্যে যদি কেউ এই ধরনের অ্যাবসেন্স থাকে, অর্থাৎ তিনি সেই সময়ে ছিলেন না, তিনি যদি এই মুহূর্তে তার সেই নাম এই তালিকায় দেখতে পান, তাহলে কিন্তু তাকে অবিলম্বে সেই ফর্ম 6 পূরণ করে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং তারপর তার যে প্রক্রিয়া রয়েছে সেই নির্বাচন কমিশনের, সেই প্রক্রিয়া তারা শুরু করবেন। কিন্তু মূল খসড়া তালিকায় যাদের নাম থাকবে তাদের নাম ভোটার তালিকায় থাকবে, এমনটা ধরে নেওয়াও কিন্তু সব ক্ষেত্রে ঠিক হবে না। কারণ মূল খসড়া তালিকাতেও আপনি যে তথ্য দিয়েছেন, অর্থাৎ ভোটাররা যে তথ্য দিয়েছে, সেই তথ্যের ভিত্তিতে আপলোড হবে। কিন্তু সেই তথ্য আমরা খবরের দিকে নজর রাখবো বিশ্বজিৎ, তবে তার আগে নজর রাখবো হেডলাইনসে।